ওনাদের ওপর পুরো বিশ্বাস আছে। ওনাদের যখন পরিস্থিতি ভালো হবে আমার মাইনে ঠিক বাড়িয়ে দেবে। তোমাকে আমি বোঝাতে পারবো না, থাকো তুমি তোমার বিশ্বাস নিয়ে, আমি আসছি। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, রাহুল তোমার সাথে কিছু কথা বলবে। মালতী, আমি আবার তোমাকে কথাটা কি করে বলবো বুঝতে পারছি না। আমরা তোমার স্যালারি 5,000 টাকা থেকে 2,000 টাকা করে দিচ্ছি। 2,000? স্যার, 2,000 টাকা তো অনেক কম। দেখো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি অন্য কোথাও কাজ দেখে নাও। স্যার, আপনি আমাকে কোন পরীক্ষায় ফেলে দিলেন? মানে? আমি এই কাজটা ছাড়তে চাই না। হ্যাঁ তো ছেড়ো না, আমরা কোথায় তোমাকে জোর করছি। কিন্তু স্যার, 2,000 টাকাটা না অনেক কম হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, 2,000 টাকা তো অনেকটাই কম। তাহলে আমরা একটা কাজ করি, আমরা তোমার মাইনে 10,000 টাকা করে দিচ্ছি। কি এবারে কাজ করতে পারবে তো? 10,000? আজ থেকে তোমার মাইনে হবে 10,000। স্যার, এটা আপনি কি বলছেন? আপনি আমার সাথে মজা করছেন, তাই না? না, আমরা কোনো মজা করছি না। দেখো, তোমার আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও তুমি নির্দ্বিধায় আমাদের খারাপ অবস্থায় আমাদের সাহায্য করেছো। তাই এখন যখন আমাদের পরিস্থিতি ঠিক হয়ে গেছে, তাই আমি তোমার মাইনে বাড়িয়ে দিলাম। আর তাছাড়াও আমরা তো তোমাকে বলেছিলাম, যখন আমাদের সিচুয়েশন আবার ঠিকঠাক হয়ে যাবে তখন আবার তোমার স্যালারি বাড়িয়ে দেবো। ও একদম ঠিক বলেছে। আমাদের খারাপ সময় যখন তুমি আমাদের পাশে ছিলে, তাহলে এটা আমাদের দায়িত্ব যে তোমার হেল্প করা। তাই তোমার মাইনে আমরা 7,000 থেকে 10,000 করে দিলাম। এবার খুশি তো? ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডাম। আরে ধন্যবাদ তো আমাদের তোমাকে জানানো উচিত। তুমি আমাদের কথা ভেবে আমাদের খারাপ সিচুয়েশনে আমাদের পাশে ছিলে। থ্যাংক ইউ সো মাচ মালতী। এরপর থেকে কোনোদিনও কোনো কিছুর প্রয়োজন হলে সবার আগে আমাদেরকে এসে জানাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। কতটা খুশি হলো বলো তো? এটা তোর প্রাপ্য ছিল। আমি তোমাকে বলেছিলাম না, ওনাদের পরিস্থিতি যখন ঠিক হবে ওনারা আমার মাইনে বাড়িয়ে দেবে। ওনারা আমার মাইনে বাড়িয়ে দিয়েছে। এবার কিছু বলার আছে তোমার? শোনো, সততা লোভের থেকে অনেক বেশি ভালো, বুঝলে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।